সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব ইতিকাফ এবং লাইলাতুল কদরের সম্পর্কে। এই দুইটা বিষয়ে আমি আজকে আলোচনা করব। যেহেতু আজকে রমজানের 20 তারিখ, আজকের রাতের থেকেই, আজকের সন্ধ্যার পর থেকেই 21 রাত্রি, অত্যন্ত বরকতের রাত। 21 রাত থেকে শুরু করে শেষ দশক শুরু হয়। এই জন্য এই শেষ দশকের, রমজানের শেষ দশকের বরকত অনেক বেশি। যদিও আমাদের সমাজে কিছু জাল জয়ীফ হাদিস আছে, অনেকেই বলে আউয়ালুহু রহমাতু ওয়া আওসাতু মাগফিরাতু ওয়া আখিরুহু মিনাল আযাব। হ্যাঁ, এইরকম বলে আযাবের নাম। অর্থাৎ তারা রমজানটারে 3টা ভাগ করে লাগছে। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন নাজাতের। এমন কোনো সহিহ হাদিস নাই। এটা হলো সহিহ হাদিস। এটার হাদিসের সনদ দুর্বল হতে হবে। এই দুর্বল হাদিস আমল করা যাবে না। আল্লাহ সারা মাসি রহমতের, বরকতের, মাগফিরাতের, এখানে ভাগ কইরা 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, এমন কোনো ভাগ করার কোনো সুযোগ ইসলামে নাই। তো বিষয় হলো, তার মধ্যে একটা বিশেষত্ব হলো রমজানের শেষ দশকের মর্যাদা বেশি। রমজানের শেষ দশকের মর্যাদা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন তিনি প্রথম ইতিকাফ করছিলেন। তিনি 10 দিন ইতিকাফ করার পরে তাকে জানিয়ে দেওয়া হলো যে আপনি যেটা তালাশ করতেছেন সেটা এই দশকে নাই, সামনে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 10 দিন ইতিকাফ করলেন, সাহাবীরাও বললেন। তারপরে জিবরাইল আমিন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে না, আপনি যেটা তালাশ করছেন সেটা তালাশ করছেন মানে কদর। রাসূল কদরের জন্য অন্বেষণ করছেন। জিবরাইল আমিন বললেন যে এটা সামনে রয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে ইতিকাফ করলেন এবং এই দশকে মধ্যে এই কদর রয়েছে। আমি 97তম সূরা, কুরআন মাজিদের 97তম সূরা, সূরা আল কামারের 5টি আয়াত, এই আয়াত সূরাটি নাযিল মানে তেলাওয়াত করেছি আজকে এই সূরার আলোকে, এবং একটি হাদিস আলোচনা করেছি। কুরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। নাসিয়াতুল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে মা বলার কিছু নাই। আমি মহান রবের কাছে সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, কথা বলার তৌফিক দেন, তবেই বলতে পারবো। সম্মানিত হাজিরিন, ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, আটকে থাকা, অবস্থান করা। ইতিকাফ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আর ইতিকাফ হচ্ছে এমন একটা ইবাদত যেই ইবাদত করলে, ইতিকাফ করলে কদর পাওয়া নিশ্চিত হয়ে যায়। লাইলাতুল কদর যেহেতু রমজানের শেষের দশকে কদর রয়েছে, ওই কদর পাওয়ার জন্য ইতিকাফের চাইতে শ্রেষ্ঠ কোনো পথ আর নেই। এই জন্য রাসূল ইসলামের একটি আমল এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূলের জীবনের দ্বিতীয় হিজরত থেকে নিয়ে, হিজরতের দ্বিতীয় হিজরত থেকে নিয়ে শেষ পর্যন্ত, একেবারে মৃত্যু পর্যন্ত রাসূল কোনো বছরই এটা বাদ দেন নাই। যদিও কোনো কোনো সময় বিভিন্ন কারণে করতে পারেন। যেমন 8ম হিজরিতে রাসূল মক্কা বিজয়ের কারণে, মক্কা বিজয় হয়েছিল রমজান মাসের, এই জন্য রাসূল 8ম হিজরিতে রমজান মাসে ইতিকাফ করতে পারেন নাই। পরবর্তীতে পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তো ইতিকাফ কোনো কারণে কাজা হয়েছে, তিনি পরবর্তীতে একেবারে কাজা করে নিয়েছেন। ইস্তিকাফ তিনি ছাড়েন নাই কোনো রমজানের, প্রতি রমজানের শেষের দশকে তিনি ইতিকাফ করতেন। এই আমলটা তিনি করতেন, এই জন্য এটা সুন্নতে মুআক্কাদা। এই জন্য আমাদের জন্য রাসূল যে আমল রাসূল জীবনে একদিন ছাড়ে নাই, মাশাআল্লাহ আমরা এমন অনেকে আছি জীবনে একদিন করি, যা ছাড়ে নাই আমরা তা করি নাই। এই হলো আমাদের পার্থক্য। হ্যাঁ, আমরা উম্মত, এই জন্য এই আমলটা বেশি বেশি করা আমাদের প্রত্যেকের জন্য দরকার। কদরের
মহিমা কদরের বরকত পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে ইতিকাফে বসা। এই জন্য ইতিকাফ বসলে কদর পাওয়া নিশ্চিত হয়ে যায়। এজন্য রাসূল নিজেও ইতিকাফ করেছেন, সাহাবীদেরকে করেছেন এবং উৎসাহিত দিয়েছেন আমরা যেন ইতিকাফের আমলটা করি। দেখেন এই ইতিকাফের বর্তমান কি, ইতিকাফের ফজিলত কি। একটা হাদিসে আসছে, কেউ যদি ইতিকাফ করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে জাহান্নাম এবং তার মাঝখানে 3টা খণ্ড করে দেয়, 3টা গর্ত করে, 3টা পরীক্ষা করে। এক একটা গর্ত, এক একটা পরীক্ষার দূরত্ব হচ্ছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত যত লম্বা, যত দূরত্ব, এক একটা খণ্ডকে এত দূরত্ব। একদিন ইতিকাফ করলে জাহান্নাম তার থেকে 3 খণ্ড দূরে চলে যায়। অতএব তা এই জন্য এবার ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। রাসূল ইসলামের জীবনে কোনোদিন ছাড়েন নাই। যদিও একবার দেখা গেছে রাসূল ইসলাম একবার ইতিকাফ করছিলেন, হাদিস শরীফে আসছে ইতিকাফ করার পরে তিনি যখন ইতিকাফ করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও ইতিকাফ করতে চাই। রাসূল আয়েশা রাদিয়াল্লাহুকে ইতিকাফ করার অনুমতি দিলেন এবং তিনিও রাসূল ইসলামের ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার জন্য একটা এইখানে কামরা করা হইলো, হুজরা করা হইলো, মানে একটা ছোট্ট একটা রুমের মতো করা হইলো তাবু দিয়ে। এবং এর পরিপ্রেক্ষিতে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের আয়েশার কাছে বললেন যে আপনি যখন করতে চান আমিও তো এটা করতে চাই। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের অনুমতি না নিয়েই হযরত হাফসা রাদিয়াল্লাহুকে বললেন আমাকে যখন রাসূল অনুমতি দিয়েছে রাসূলকে না করবো, আপনিও করেন। তো আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটা তাবু করলেন। তার দেখা দেখি জয়নব বিন রাসূলের আরেক স্ত্রী ছিলেন আম্মাজান জয়নব বিন সোহাম, তিনিও কি করলেন, তিনি বললেন যে তারা যখন করে তা আমি একবার থাকুন করে তিনিও জয়নব রাদিয়াল্লাহু তিনিও কি করলেন, একটা তাবু করলেন। রাসূল দেখলেন মসজিদের ভিতরে খালি তাবু আর তাবু। তখনকার মসজিদে নববী এখনকার মতো এত বড় ছিল না, ছোট্ট ছিল। তো রাসূল বলে ব্যাপারটা কি, এই এত তাবু কিসের? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা দিকে আপনার স্ত্রীরা এরকম ভাবে লাইন ধরছে। রাসূল বলে কাজ করো, আমার তাবুটা গুটাই এলাম। রাসূল সাহেবের তাবুটা তখন গুটিয়ে দিলেন। আমাদের অন্যান্য স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন ওনারাও পরবর্তীতে তাবুগুলি গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেলেন। এই বছর আর রাসূলের ইতিকাফ করা হইল না। পরবর্তীতে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস শাওয়াল মাসে তিনি এটা কাজা করেছেন। আমি কথাটা বুঝাইতে চাইলাম, যদি কোনো কারণে রাসূলের 2বার কাজা হয়েছিল, এর থেকে 2বার কাজা হয়েছিল। একবার হলো এই তিনি ছেড়ে দিয়েছিলেন ইচ্ছা করেই, আবার ওইটা কাজা হয়েছিল মক্কা বিজয়ের সময়। এই 2বার রাসূল করতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে তিনি কাজা করেছেন। তাহলে এই বিষয়টা বোঝা দরকার যে আমল জীবনে রাসূল একদিন ছাড়ে নাই। আর আমরা এমন অনেক উম্মত আছি, রাসূলের উম্মত, কান্দারি উম্মত, তারপরে কি কয় আশিকি উম্মত আছি, যারা জীবনে একদিন করি নাই। রাসূল জীবনে ছাড়ে নাই, আমরা অনেকে জীবনে করি নাই। এই আমলটা আমাদের করা দরকার। একটা মানুষকে আধ্যাত্মিক উন্নতির জন্য, তার আমলের উন্নতির জন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম। ইতিকাফ মানুষকে কত পবিত্র করে। এই ইতিকাফ করলে সে কি করতেছে, লাইলাতুল কদর পাইতে পারে। আর লাইলাতুল কদর পাইলে তো বুঝে কি মহান একটা কিছু পাইলাম। এই জন্য যারা ইতিকাফ করবে, যদিও তার নিয়তের কারণে এমন হইতে পারে যে তার নিয়ত ভালো ছিল না, সেই ইতিকাফ করছিল অন্য কোনো পার্থিব উদ্দেশ্যে, অথবা তার নিয়ত ছিল মানুষ তাকে বলক দেয়, অনেকে মদত করে, এই জন্য সেই ইতিকাফ করছিল। কিন্তু নিয়তের কারণে যদিও সেই ইতিকাফের সওয়াব না পায়, কিন্তু সে কদরের মর্যাদা পাবে। আর তার আরেকটা উপকার হইব, তার গুনাহ হবে না। এই 10 দিন মসজিদ থাকার কারণে তার গুনাহ হবে না, এই তো একটু উপকারটুকু হবে। তো আমরা যেন সবাই এই আমলটা করি। রাসূল সাহেবের জীবন দশায় তিনি আমলটা ছাড়েন না। আজকে আমরা অনেক ইতিকাফ করি না। সেই জন্য ইতিকাফ করার বিষয়ে রাসূল ইসলাম এবং রাসূল ইসলামের ইন্তিকালের পরে উম্মাহাতুল মুমিনিন ওনারাও ইতিকাফ করেছেন, এরকম হাদিসে পাওয়া যায়। তবে ইতিকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ। ইতিকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ হইতে। আপনি অনেকে মনে করেন না বাড়িতে না, এবং এমন মসজিদ হইতে হবে যেই মসজিদে জুমার নামাজ হয়, জমাত হয়, এমন মসজিদ। যেই মসজিদে জুমা হয় না ওই মসজিদে পড়া যাবে না।
হ্যাঁ, এবং বিশেষ করে আমাদের কাছে তো এই বিষয়টা অনেকে ইয়ে করে না, মনে করে যে মহিলাদের জন্য মসজিদে বসা যাবে। হ্যাঁ, মহিলাদের জন্য বসা যাবে, তো এমন মসজিদ থাকবে যেই মসজিদে মহিলাদের জন্য আলাদা টয়লেট, আলাদা উজুখানা, অর্থাৎ পুরুষের সাথে মহিলাদের দেখা হবে না, এমন ব্যবস্থা যদি থাকে সেখানে মহিলারা বসতে পারে, বিধান আছে। এজন্য মসজিদে এতেকাপ করতে হবে, মসজিদে বাড়িতে করলে হবে। আর এই এতেকাপ এমন একটা আমল যে এতেকাপ করলে রমজানের ওই যে কদর, লাইলাতুল কদর বিষয়টা যেটা আছে এটা পাওয়ার সম্ভাবনা বেশি। কদরের পাওয়ার, আর কদর তো এমন একটা জিনিস, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বনি ইসরাইলের 4 জন আবেদ সম্পর্কে আলোচনা করছিলেন। সাহাবীদের সামনে আলোচনা করছিলেন বনি ইসরাইলের 4 জন আবিদ। তারা একজন ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন ছিলেন ইউসা ইবনে নুন, আরেকজন হযরত হিজকিল, হ্যাঁ, আরেকজন হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। এরকম 4 জন বনি ইসরাইলের 4 জন আবেগ সম্পর্কে রাসূল আলোচনা করলেন যে তারা তো এমন ছিল, তারা 80 বছর একটানা 80 বছর ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করেছে দিনের বেলায়, আর রাতের বেলায় আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এমনও আছে যে এই 80 বছরের ভিতরে সে যুদ্ধের পোশাক পরিত্যাগ করে নাই, যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় 80 বছর কাটিয়েছেন। তো এই ঘটনা শোনার পরে সাহাবীরা তাদের মনক্ষুণ্ণ হইল এবং তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন, তাহলে তো আমরা তাদের সমান আমল করতে পারলাম না, আমরা তো গড়ে বাঁচি 60-70 বছর, আর ওই যুগের বনি ইসরাইলের লোকেরা বাঁচত 1000 বছর, 1100 বছর, 600-700 বছর তো মিনিমাম, 500-600 বছর বাঁচত। 500-600 বছরের ভিতরে 80 বছরের তেমন কঠিন ব্যাপার না। একটা লোক 600-700 বছর জীবনে 80 বছর ইবাদত করা, জিহাদ করা, এটা কঠিন ছিল না। কিন্তু আমরা বাঁচি 60-70 বছর, তো আমরা 80 বছর কিভাবে ইবাদত করব? এই আলোচনা যখন রাসূল সাহাবীদের সামনে রাখলেন, সাহাবীরা খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন, তাহলে তো আমরা তাদের সমান নেকি অর্জন করতে পারলাম না, তাহলে তো আমরা আমাদের আগে বনি ইসরাইলের লোকেরা আমাদের আগে জান্নাতে চলে যাবে। যখন তাদের এই দুশ্চিন্তা আসলো, মহান আল্লাহ তাআলা তাদের এই দুশ্চিন্তা দূরীকরণের লক্ষ্যে কুরআনুল কারীমের সূরা কদর 97তম সূরা আল কদর নাযিল করেন। এই কদরের মধ্যে 5টি আয়াত রয়েছে, একটি রুকু। এই সূরা নাযিল করে মহান আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে সুসংবাদ দিলেন যে দেখো, তারা 80 বছরের জীবনে 80 বছরে যা করছে, তোমাদেরকে আমি এমন একটা রজনী দিলাম যেই রাত্রি একদিন ইবাদত করলে 80 বছরের চেয়ে বেশি হবে। 1000 মাস চাইতে উত্তম। দেখেন কেন 1000 মাস, এখানে মুফাসসিরগণ বলছে বাংলাতে কিন্তু কোটি পর্যন্ত হিসাব আছে, লাখ কোটি। ইংরেজি তো আছে মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, এরকম আছে, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন আছে। কিন্তু আরবিতে কিন্তু 1000 মধ্যে হিসাব নাই, মিয়াদ 1000 আর 100,000 তারপর 200,000 এরকম বলতে পারে। আরবিতে 1000-এর উপরে নাই। তবে সেই যে আল-কুন শব্দটা অর্থ হলো 1000, আর এখানে বলছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এই আলফি শাহর এটা শুধু আর হাজারই বোঝায় না, এটা আরবি বাগধারার একটি শব্দ, আরবি ভাষার একটি বাগধারা শব্দ। এখানে হাজার হাজার বোঝানোর জন্য, অসংখ্য সংখ্যা বোঝানোর জন্য আরবিতে কি বলা হয়, আলগুন বলা হয়, আলবি শাহর বলা হয়েছে এখানে। তো দেখেন এখানে যখন রাসূল সাহেবের উম্মতেরা চিন্তা হীনমন্যতা আসলো যে আমরা তো মাত্র বাঁচি 60-70 বছর, তাহলে তাদের মতো হইতে পারলাম না। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিলেন যে না, তারা জীবনে 80 বছর ইবাদত করছে, আর তোমাদের উম্মতের আমাদের মধ্যে হবে একটা রাত্রি যদি কেউ পেয়ে ফেলে, এই রাত্রিটার মর্যাদা হবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। দেখেন এখানে আল্লাহ কি বলছেন, আমি সূরাটা আরেকটু অনুবাদ করি, তারপরে বিস্তারিত আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু
নিশ্চয়ই তাকে এইটাকে এটা বলে কোরআন আনজালনা আমি অবতীর্ণ করেছি হু দিয়া কোরআন বুঝাইছে ইন্না আনজালনাহু আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর একটি মহিমান্বিত রজনীতে। দেখেন আমাদের কিছু সংখ্যক আলেম এটার উল্টা বুঝছে, হারা কইতাছে কোরআন নাযিল হয়েছে কবে? ওই যে সূরা দুখানের 3 নম্বর আয়াত ইন্না আনজালনাহু মুবারাকাতান এই যে আয়াতটা আছে, হ্যাঁ এটা দিয়া মুবারক রজনী কোনটা? এই লাইলাতুল কদরই বোঝা মুবারক রজনী। লাইলাতুল কদরটাই হচ্ছে মুবারক রজনী। আর এই কদরটা কবে? লাইলাতুল কদরটা হচ্ছে সব কি এই রমজান মাসের এই কদর। আনজালনাহু ফি লাইলাতুল কদর আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস হিসাব করলে গাণিতিক হিসাবে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 1000 মাস যদি আপনি যোগ করেন তাহলে 83 বছর 4 মাস হবে। তাহলে এই রাতে যদি কেউ ইবাদত করে, এই একটা রাতের ইবাদতের দাম হচ্ছে 83 বছর 4 মাস একটা ইবাদত করলে যে সওয়াব। কদরের রাতটা যদি কেউ পেয়ে ফেলে তাহলে তার এতটা মর্যাদা হবে। তারপরে কি হচ্ছে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, ওই রাত্রিতে অবতীর্ণ করে ফেরেশতা মালাইকা। ওয়ার রূহ বলা হয়েছে জিবরাইল আমিনকে, জিবরাইল আমিনকে বলা হয়েছে ওয়ার রূহ। হ্যাঁ, তার অনুসারীদেরকে নিয়ে পৃথিবীতে অবতরণ করে। আর কি করে? সালাম শান্তি কামনা করতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সকল পর্যন্ত ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা মানুষের জন্য দোয়া কামনা করে। একমাত্র মুশরিক আর হিংসুক, 2 শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক ছাড়া সবাই সেদিন ক্ষমা পায় কদরের রাত। তবে কদরের রাতটা কোন দিন এটা নিয়ে তো সমস্যা। আমাদের এক শ্রেণীর বাইরা কইতাছে সবাই কদর হলো 27 তারিখ, কিন্তু এমন কোন হাদিস 27 তারিখকে কইরা উদ্দেশ্য করে আজ পর্যন্ত এমন কোন সহিহ হাদিস নাই। এখানে কি বলা হচ্ছে দেখেন, বুখারী শরীফের হাদিসে আসছে 2023 নম্বর হাদিস, 2023 নম্বর হাদিস। এইখানে ওই লাইলাতুল কদরটা কবে হবে এখানে বলা হয়েছে। এই কদরটা নিয়ে রাসূলকে জানায় দেওয়া হয়েছিল, রাসূলকে কদরের তারিখটাও জানায় দেওয়া হয়েছিল। আর রাসূল যখন কদরের তারিখটা জানছে তখন তিনি বাড়িয়ে গেলেন, ঘর থেকে বাড়িয়ে গেলেন। উদ্দেশ্য ছিল রাসূলের উম্মতকে জানাই দিব যে এমুক দিন হলো নির্দিষ্ট তারিখটা হলো এত তারিখ, কদরের শেষ দশকের, এই রমজানের শেষ দশকের এমুক রাত্রিটা হলো কদরের। কিন্তু রাসূল যখন বাইরেলেন রাস্তার মধ্যে 2 জন মোমেন, বিশেষ করে 2 জন সাহাবী ঝগড়া করছিল। হাদিসে আসছে 2 জন সাহাবী ঝগড়া করছিল। আর এই 2 জন সাহাবীর ঝগড়া মীমাংসা করতে গিয়া রাসূল ভুলে গেলেন, তারিখটা ভুলে গেছেন। এবং ভুলে তো গেছেন ওই পরবর্তীতে আল্লাহ ইচ্ছা করলে আবার মনে করে দিতে লইলে মানুষ অনেক সময় আসে না, ভুলে গিয়ে আবার মনে করে। রাসূলের জীবনে আর মনে পড়ে নাই। অর্থাৎ এটার মধ্যে একটা হিকমত হলো আল্লাহ ইচ্ছা কইরা রাসূলকে জানাইছে আবার ভুলাই দিছে। কেন ভুলাইছে? আপনি যদি কইতে খালি একটা দিন কইতো 27 তারিখ কইতো, তা আপনি কোথাও 27 তারিখ করে নিলে 28 তারিখ 29 তারিখ ইমাম সাহেব থাকলো না। আপনি 27 তারিখ যদি কদরটা নির্দিষ্ট হইতো তাহলে মুসল্লি তো দূরের কথা, 28 তারিখ 29 তারিখে ইমামও থাকলো না। আর টাকার দাম কাল কত? এই 83 বছর ভাই হইলেছি। এই জন্য আল্লাহ এদের উজ্জ্বল আছে যাতে কইরা মানুষ এই শেষের দশকে বেশি বেশি ইবাদত করে। তবে আরেকটা হাদিস আছে, সেইটা হলো যে এই শেষের দশকের বেজর রাত্রিগুলি, শেষের দশকের বেজর রাত্রিগুলি পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রির যে কোনো একটা রাত্রি এটা হইতে পারে। দেখেন আপনারে একজনে দিছে একটা সিন্ধুক ভর্তি হীরা সোনা, একটা উদাহরণ দিয়েছে আর কি। আপনারা একজনে দিছে যে একটা সিন্ধুক আছে, এই সিন্ধুকের মধ্যে পর্যাপ্ত পরিমাণের স্বর্ণ হীরা মণিমুক্তা আছে। তবে এই সিন্ধুকের তালার চাবি একটা না 5টা। কোন চাবিতে লাগবো এটা নির্দিষ্ট নাই। 5টার দেখুন একটা চাবি লাগবো, মানে তুমি এটাতে খুললে নেও, মানে আপনি চাবি দিয়েছেন একটা, মানে এটা তো লাগছে না। আপনি যদি 5টা নিতেন তাহলে 500 লাগলো হইলে, মানে
কিছু বাইরে আছে একটা নির্দিষ্ট তারিখ নেই, 27 তারিখ, যদি এই দিন না হয় তো শেষ। এই জন্য বুদ্ধিমানের কাজ হইল, যেহেতু সিন্ধুকের মধ্যে স্বর্ণ হীরা মণিমুক্তা আছে নিশ্চিত, এটা নিশ্চিত, আর চাবি হইল পাঁচটা কি 21 তারিখের একটা চাবি, 23 তারিখের একটা চাবি, 25 তারিখের একটা চাবি, 27 তারিখের একটা চাবি, 29 তারিখের একটা চাবি। এই কদর নেওয়ার জন্য, যে হীরা মণিমুক্তা নেওয়ার জন্য 5টা চাবি, 5টাই নেন, 5টা দিলে একটা তো লাগবো চাবি, তাহলে আপনি পাইয়ে গেলেন। আচ্ছা মনে করেন তারা 27 তারিখে নির্দিষ্ট করে তারা ওই দিন পরে মনে করলাম 27ই হইল, তাহলে যারা 5 দিন পরে এরা তো বাদ না, যারা 5 দিন পরে তারাও পাইতেছে আরও পাইতেছে। আর যদি 27 তারিখ না হয় তাহলে 27 তারিখে কি করা, কি অবস্থা হইব? এই জন্য এটা উচ্চ রাখছে, সাইলেন্ট রাখছে। রাসূলকে একবার জানাই দেওয়া হওয়ার পরে আবার ভুলাই দিছে, যাতে করে তারিখটা নির্দিষ্ট না থাকে। রাসূল জানার পরেও তারিখটা মনে রাখতে পারছে না, এটা রাসূলের কোনো কমজোরি না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর একটা হিকমত, আল্লাহ একটা প্রজ্ঞা করছে না জানায়া ওইটা রাসূলকে ভুলাইয়া দেওয়া। এই জন্য ওই সব কদরের রাত কাটাতে কবে হবে এটা নির্দিষ্ট না, তবে একটা জিনিস নির্দিষ্ট, এই 5 রাতের যে কোনো এক রাত। এই জন্য এই 5 রাতে ইবাদত করতে হবে। আমাদের দেশে তো আমরা ছোট সময় আমরা কি করতাম, 27 তারিখে সন্ধ্যার সময় গোসল টোসল করে আতর সময় দিয়া এই দিন সারা রাত নামাজ পড়ছি, দেখা গেছে বদরের নামাজ পড়ছি না, এরপরে বুড়ার জায়গায় শুইছি, পরে উত্তম করছি না, এরকম সারা রাত নামাজ পড়ছি এরকম। অর্থাৎ এইভাবে নির্দিষ্ট করা একটা দিনকে, এরকম ইসলামে নাই। ইসলামে নির্দিষ্ট করে আবাদ করা, তাহলে এটা দিনকে তখন প্রাধান্য দিব। এই জন্য 5টা রজনী আছে, কয়টা রজনী? কদর পাওয়ার জন্য 5টা রজনী। এই 5টা রজনী যে কোনো একটা রজনীতে আপনি পাইতে পারেন। এইভাবে আপনি যদি সেই কদরটা তালাশ করেন তাহলে সেটা পাবেন। এই জন্য আমাদেরকে এই 5 রজনীতেই ইবাদত করতে হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আমার কামিয়াবির জন্য। দেখেন সেই মানুষ হলো সবচেয়ে জ্ঞানী যে রমজান মাসে কি করে ইবাদতে মশগুল হয়। ওই যে একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একবার খুতবা দিতে গিয়ে তিনি প্রথম শ্রেণীতে পা রেখে বলছিলেন আমিন, দ্বিতীয় শ্রেণীতে পা রেখে বলছিলেন আমিন, তৃতীয় শ্রেণীতে পা রেখে বলছিলেন আমিন। তারপরে এই খুতবার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মাহাত্ম্য তো আর কোনোদিন দেখি নাই, এই আমিন বলার তাৎপর্য কি ছিল? রাসূল বললেন যে এখন আমি যখন মিম্বরে উঠলাম তখন বললো এই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক যারা আপনার নাম শোনার পরে রাসূল ইসলাম বলে না। আমি বললাম আমিন। দ্বিতীয় শ্রেণীতে পা রাখলাম তখন বললো এই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক যারা রমজান পাওয়ার পরেও রমজান চলে গেল জান্নাতের ফায়সালা হইল না, তারা ধ্বংস। এইভাবে তৃতীয় শ্রেণীতে পা রাখতে পরে জিবরাইল বললো এই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক যারা পিতামাতা বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারে নাই। তাহলে এই যে দেখেন, এই আজকের এই রমজান মাস, গুনাহ মাফের মাস, বরকতের মাস, এই মাস পাওয়ার পরেও যারা জান্নাত অর্জন করতে পারে নাই, আমরা সবচেয়ে বড় হতভাগা। আর আমাদের জন্য দেখেন কি দিছে আল্লাহ, এমন একটা রাইট দিছে। আচ্ছা মনে করেন যদি 5টা 10টা 20টা 50টা রাইট হয়ে গেল, যারা 80 বছর বয়স হয়েছে, মনে করেন 80 বছর বয়স হইলে 15 বছর যদি বাদ দেন তাইলেও তো আরো 65 বছর থাকে। 65 বছরে 65টা কদর হওয়ার কথা। যদি 65টা কদর পায় কি অবস্থা করে? একটা কদর তো 83 বছর 4 মাস, একটা কদরের মর্যাদা হলো 83 বছর 4 মাস। এই জন্য আদম আলাইহিস সালাম পাচ্ছে কত? মাত্র 1000 বছর। আদম আলাইহিস সালামের আমল কি হতো হইব? এরপর নূহ আলাইহিস সালাম পাচ্ছে কত? 950 বছর। এখানে এই কি করছে, দিনের দাওয়াত দিছে, এখানে এতটুকু পাওয়া যায়। এখন বাচ্চা কত আল্লাহ জানে, তবে 950 বছর তিনি দাওয়াতি কাজ করছে। এইভাবে দেখেন আমরা তো 1000 বছর বাঁচবো না। এই জন্য উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ একটা সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছে এই কদরের রাত্রি। এই কদরের রাত্রি আমরা কি এখানে 1000 মাসের চাইতে উত্তম রাত্রিটা আমরা অর্জন করতে পারি। হ্যাঁ, এই জন্য ইতিকাফ হলো সবচেয়ে বড় হাতিয়ার। ইতিকাফে থাকলে পাওয়ার সম্ভাবনা শতকরা 100 আর ইতিকাফ ছাড়া হইলে সম্ভাবনা কম। এই জন্য বেশি বেশি ইতিকাফ করার জন্য চেষ্টা করতে হইব। সংসার পরিজন এগুলি অন্তত ত্যাগ করে রাসূলের জীবনে যেহেতু একদিনও 1 বছর বাদ দেন নাই সুন্নতে মুআক্কাদা, এই ইতিকাফটা আমাদের প্রত্যেকের দরকারি ইতিকাফ করা। বলছিলাম যে লাইলাতুল কদর হচ্ছে একটা মহিমান্বিত রজনী। এটা যদি আপনি পাইলাম, এটা তালাশ করতে হবে, এটা অন্বেষণ করতে হবে। যদি পান তাহলে আপনি সৌভাগ্যবান হলেন। এই জন্য কদর পাওয়ার জন্য এই কদরের
কয়েকটা বৈশিষ্ট্য আছে, বিশেষত্ব আছে। আমি কয়েকটা আপনার মনে রাখতে হবে বিষয়টা। আমি লাইলাতুল কদরের কয়েকটা বিশেষত্ব বলবো। 1 নম্বরের বিশেষত্ব হইল এই রাতে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের বিশেষত্বের মধ্যে 1 নম্বর হইল এই রাতে কোরআন নাজিল হয়েছে। দেখেন কোরআন নাজিল হওয়ার কারণে কি অবস্থা হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গেছে। একটা রাত 365 দিন, মনে করেন যদি আপনি চন্দ্র বৎসর ধরেন, তারপরেও 354 দিন। এই 354 দিনের মধ্যে সবচেয়ে দামি একটা রাত হলো কদরের রাত। কি লিখি 354 দিনের শেষ হইল ওই রাতে কোরআন নাজিল হয়েছিল। দেখেন এই রাতে কোরআন নাজিল হওয়ার পরে আর পরে কি কি দামি হয়েছে। যিনি কোরআন নিয়ে আইছিল সেই ফিরিস্তা হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা, ফিরিস্তাদের সর্দার রুহুল আমিন। আর যার উপর নাজিল হয়েছে কোরআন তিনি হয়ে গেছে সাইয়্যিদুল মুরসালিন। অথচ তিনি নিজে ছিলেন উম্মি, অক্ষর জ্ঞানহীন। অথচ তিনি ছিলেন সমস্ত আম্বিয়াদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। এই কোরআন আসার কারণে দেখেন কি মর্যাদা কার বাড়লো। একটা যাই নিয়ে আসছে তারও দাম বেড়ে গেছে। হ্যাঁ, এই ফিরিস্তাদের সর্দার। আর যার কাছে কোরআন আইছে তিনি হয়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। আর যেই মাসে আইছে এই মাসটার দাম হয়েছে কোরআন মাস। কোরআনের মধ্যে 12 মাসের কোনো মাসের নাম নাই, শুধু রমজান মাসের নাম আছে। কি লিখি এই মাসে কোরআন নাজিল হয়েছিল। এই জন্য কোরআন আসার কারণে এই মাসের দাম বেড়ে গেছে। দেখেন কোরআনে কয় দিকটা বাড়াইছে। একটা হইল জিবরাইলের দাম বাড়াইছে, দ্বিতীয়ত বিশ্ব নবী, সমস্ত নবীদের সর্দার, তৃতীয়ত রমজান মাসটা শ্রেষ্ঠ মাস, চতুর্থ যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গাটা হচ্ছে বালাদুল আমিন। সারা পৃথিবীর মধ্যে মক্কা নগরী হচ্ছে বালাদুল আমিন বলা হয়েছে, নিরাপত্তার শহর। জায়গাটা বাড়াই দিল। এরপরে দেখেন খালি টানা এই কোরআনের আয়াত মাঝে মধ্যে আম্মাজান রাসূলুল উম্মাতুল মুমিনিন আম্মাজানদের বাসায় গড়ে ওঠা দিল। যেই জন্য এই যেই ভাষা রাসূলের স্ত্রীদের হুজরায় নাজিল হওয়ার কারণে কোরআনে এই হুজরা নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল হুজরা। তাদের রাসূলের স্ত্রীদের ঘরেও মাঝে মধ্যে নাজিল হয়েছে। বিশেষ করে আয়েশার কাছে থাকতে অনেক আয়াত নাজিল হইতো। আমাদের আয়েশার কাছে তিনি যখন অবস্থান করতেন, এইভাবে যেখানে কোরআন লাগছে সেখানে দাম বেড়ে গেছে। এটা হচ্ছে হুয়া মাসাবিহুল হুদা ও মানারিল হিকমা। এটা বিজ্ঞানের সুউচ্চ মিনার। এটা হচ্ছে কি পরশ পাথর যেন লাগে দাম বাড়ায় দেয়। এই জন্য কোরআন মাজিদ এই মাসের এই রাতের বিশেষত্ব, 1 নম্বর বিশেষত্ব হইল এই রাতে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হওয়ার কারণে সব কিছুর দাম বেড়ে গেছে। মাসের দাম বাড়ছে, যার কাছে বসে তার দাম বাড়ছে, যারা শুনছে, যারা প্রথম কোরআনগুলি যাদের কাছে প্রচার করছে তারা হয়ে গেছে খাইরুল কুরুনি কারণে। রাসূলের সাহাবীরা, প্রধান সাহাবীরা, যাদেরকে প্রথম যাই সমস্ত সাহাবীরা কোরআন নাজিলের সময় ছিলেন তারা হইলেন সর্বশ্রেষ্ঠ উম্মত। 1 নম্বর উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরকম অর্থাৎ এই কোরআন যেন লাগছে যেনই দামি হয়ে গেছে। এই জন্য 1 নম্বর বিশেষত্ব হচ্ছে কদরের যে এই রাতে কোরআন নাজিল হয়েছিল। আর এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের দাম এত। দ্বিতীয় হইল এই রাতের 2 নম্বরের বিশেষত্ব হইল এটা হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস যত দামি এর চেয়ে বেশি দাম, আরো বেশি। এখন বুঝেন কোরআন মজিদ নাজিল হওয়ার কারণে এই কদরের রাত্রে কত দাম হয়ে গেছে। হ্যাঁ, 3 নম্বরের বিশেষত্ব হইল এই কোরআন এই কদরের 3 নম্বর বিশেষত্ব হইল এই কোরআন কি এই রাত্রকে বরকতময় রাত্র বলা হয়েছে। সূরা দুখান 44 নম্বর আয়াত, 3 নম্বর 64 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। যেই রাতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ এই রাতটার মর্যাদা বাড়ায় দিছে। এই জন্য এই কোরআন মজিদ যে 3 নম্বর হলো যে এই কোরআন মজিদ নাজিল হওয়ার কারণে এই রাত্রটা বরকতময় রাত্র, মুবারাকান বরকতময় রাত্রটা বরকতময় হয়ে গেল। 4 নম্বর হচ্ছে 4 নম্বরে এই কদরের বিশেষত্ব হইল যে এই রাতে তানাজ্জালুল মালাইকাতি
এই রাতে আল্লাহর অসংখ্য ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে এই পৃথিবীতে এই রাতে নাজিল হয়। পৃথিবীতে এই দিন কি করে ফেরেশতারা অবতরণ করে, আর অবতরণ করে কি করে জানেননি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, তারা সকাল হওয়া পর্যন্ত সুবে সাদেকের পুরো পর্যন্ত মানুষের কল্যাণের জন্য দোয়া চায়, শান্তি কামনা করে। এখন বুঝেন যেই দোয়ার মধ্যে জিবরাইল ফেরেশতারা অন্যান্য ফেরেশতারা আমিন কয়, এই দোয়া তো গ্যারান্টি, এই দোয়ার গ্যারান্টেড হওয়ার নিশ্চয়তা বেশি। এই জন্য এই দিন মাত্র একমাত্র মুশরিক ছাড়া, হিংসুক ছাড়া সবাই ক্ষমা পায়। এই জন্য এই রাতের অন্বেষণ করার জন্য বিশেষভাবে তাগিদ করা হয়েছে, আমরা যদি এই রাত্রটাকে অন্বেষণ করি। তাহলে 6 নম্বর বিষয় হইল এই রাত হচ্ছে অত্যন্ত কি ক্ষমার মানে বরকতময় রাত, এবং এটা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হলো শান্তিময় রাত্র। 6 নম্বর হচ্ছে এটা হলো শান্তিময় রাত্র। তারপরে 5 নম্বর হচ্ছে 6 নম্বর শান্তিময়। 6 নম্বর হচ্ছে এটা হলো ভাগ্য রজনী। লাইলাতুল কদর শব্দের তো ভাগ্য। দেখেন অনেকে কয় এই বরাত থেকে ভাগ্য বলে না, বরাতে ভাগ্যের কোনো ইয়ে নেই। এই কদরের রাত্র হচ্ছে ভাগ্য রজনী। এই দিনে আল্লাহ মানুষের সমস্ত 1 বছরের সমস্ত কিছু ভাগ্যে তার কি হবে, কবে মারা যাবে, কি হবে, রিজিক কতটুক, ফিরিস্তা রিজিকের ফিরিস্তা মিকাইল আলাইহিস সালামের কাছে তার সময় 1 বছরের খাবার বা 1 বছরের রিজিক এগুলি কি করা হয়, স্থানান্তরিত করা হয়। এই ভলিউম থেকে এখানে স্থানান্তরিত করা হয়। এই জন্য কদরের রাত্র হইল এটা ভাগ্যের রাত্র। আর 7 নম্বর হচ্ছে এই রাত্র হচ্ছে ক্ষমার রাত্র। এই জন্য এই রাত্রটা যারা ক্ষমা পাবে না তাদের চাইতে হতভাগা দুর্ভাগা এত বদভাগ আর কেউ নাই। যারা রমজান পাইয়া কদর পাইল না, হ্যাঁ, তারা কি সেই সৌভাগ্য লাভ করতে পারলো না। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই কদরের বরকত যেন আমরা দান কি লাভ করতে পারি। এবার আমি আলোচনা করব যে এই শেষের দশকে যেই 10টা আমল করবেন বেশি বেশি, শেষের দশকে আজকে রাত্রি থেকে শুরু হয়ে যাবে। আজকে মাগরিবের বেলা ডুবার পরে থেকেই শেষের দশক, আজকে 20 শেষ 21 শুরু হয়ে যাবে। এখন এই দশকে শেষ দশকে কি আমল করবেন, এই আমল সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, যদি মনে রেখে করেন কাজে লাগবে। 1 নম্বর হচ্ছে এই দশকের ইতিকাফ সবচেয়ে সেরা আমল। 1 নম্বরের আমল হচ্ছে এই দশকের সেরা আমল হচ্ছে ইতিকাফ করা, মসজিদে অবস্থান করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ধ্যানমগ্ন অবস্থায় থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা হয় আপনারা জানেন, নবুয়ত প্রাপ্তির পূর্বে 15 বছর, সুদীর্ঘ 15 বছর তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আর সমস্ত নবীরাই কিন্তু এইভাবে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ 41 দিনের ওয়াদা করেছিলেন। তিনি যখন পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে গেলেন, সেখানে আল্লাহ 41 দিন এইখানে ইবাদত, নির্জনে ইবাদত করার পরে তাওরাত দিলেন। এইভাবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নির্জনে ইবাদত করার মতো এত বড় ইবাদত আর একটাই নেই। আর ইতিকাফ হচ্ছে তার সবচেয়ে বড় সুন্দর রাস্তা। তাহলে 1 নম্বরে যে কাজটা করবেন এই শেষ দশকে ইতিকাফ সম্ভব হলে ইতিকাফ করবেন। 2 নম্বরে যেই কাজটা করবেন এই শেষ দশকের এই 10টা রাত চেষ্টা করবেন যতটুকু না ঘুমায় পারা যায়। তারপরেও আমরা মানুষ, আমরা ঘুমাইতে হয়, যে যতটুকু কম ঘুমায়া বেশি বেশি ইবাদত করবেন, রাত্রে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ বেশি বেশি পড়বেন এই দশকের। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে এই দশকে আপনি সংসারে যত যাই ঝামেলা আছে, আমাদের দেশে কি করে দেন, এই ঈদের সময় আইলে বেশি ঝামেলা হয়, কিনা কাটা। দেখেন লাইলাতুল কদর, কদরের রাত, ভাগ্য, তোমার ভাগ্য কি হবে, তুমি কয়দিন বাঁচবা, সব কিছু। অথচ ভাই বাদাল লইয়া ব্যস্ত আছে, নামাজও করে না। অথচ এই 10টা রাত আপনি কি করবেন, সংসারের যাই ঝামেলা, কাজ কাম ইত্যাদি থেকে নিজেকে ফারাক কইরা যতটা ইবাদতে মনোনিবেশ করতে পারেন বেশি বেশি ইবাদত করবেন। 4 নম্বরের আমল হচ্ছে এই 10 দিনের শেষের 10 দিনের আমল হচ্ছে পরিবার পরিজন সবাইকে বেশি বেশি আমল করার জন্য উৎসাহিত করবেন। এটা হচ্ছে 4 নম্বরের আমল। এই কাজটা যেন আমরা সবাই করি। আমাদের পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবার পরিজনকে এই শেষ দশকে ইবাদত করার জন্য জাগায় দিতেন, রাত্রে উঠায় দিতেন ইবাদত করার জন্য। আমরা যেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের যারা পরিবার পরিজন আছে, অন্তত এই 10টা দিন যেন বেশি বেশি ইবাদত করি। এমনও বাপ মা আছে নিজেরও কথা
কিন্তু জীবতীরা রোজা রাখতে দেয় না। ছেলেরা আই পরীক্ষা দিব, বিয়ে পরীক্ষা দিব, অনেক যদি রোজা থাকে ভোটার তো না পারলে আবার কম হইব বা এরকমের কিছু লোক আছে। দাজ্জাল জাতীয় কিছু পিতামাতা আছে, দাজ্জাল নিজে নামাজ পড়ে ঠিক হয় কিন্তু আসলে নামাজ পড়ে রোজা থাকে কিন্তু বুঝে না। উপযুক্ত ছেলে 20-22 বছর বয়স হয়েছে তারপরেও ছেলেদের রোজা রাখতে দেয় না, এমন কিছু দাজ্জাল টাইপের পিতামাতা আছে। আর এই দাজ্জাল পিতামাতাগুলির পরিণতি কি হবে জানেন? নাজাল হুমা তাহতা আক্তা মিনালিয়া কুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন যখন জাহান্নামী হবে এই ছেলে বলবো আল্লাহ আমারে দেখায় দাও কারা আমারে গুমরা করছে, আজকে আমি তাকে পদতলে দূষিত করবো, তার মুখ ভাইয়া আজকে আমি জাহান্নামে যাবো। অতএব আজকে যারা আপনি আদর করতেছেন রোজা দেন রাখার লাগি, এই সন্তান আপনাকে কি করবে? আপনার বই মারা দিয়ে জাহান্নামে যাইবে। অতএব এই আদরটা করেন না। আমার যে আল্লাহর মধ্যে 10 বছরের 11 বছরের না 2-3 বছর ধরে গত বছর উড়ান হয়েছে, এই বছর উড়ান ইনশাল্লাহ এই চ্যানেলের মতো থাকে। অনেকে আছে এরকম করে না, এটা করবেন না, এই আদরটা দেখাইবেন না। কেন দেখাইবেন? রোজায় তো কোনো ক্ষতি নাই, রোজার মতো উপকার। আপনি একজন ডাক্তারের কাছে যান, মেডিকেল সায়েন্সের কাছে যান। রোজা হইল জীবনের সমস্ত মানুষের জীবনের দেহের যতগুলি কোষ আছে, যে সমস্ত দেহ কোষের মধ্যে জীবাণুগুলি পয়জনগুলি থাকে ওইগুলি নষ্ট করে। আপনাকে ইসলাম আপনাকে ক্ষতি করার জন্য দেয় নাই। ইসলামের প্রত্যেকটা বিষয় সাইন্টিফিক। আপনাকে সুস্থ থাকার জন্য, আপনি সুস্থ জীবনযাপন করার জন্য রোজা ফরজ করা হয়েছে। আপনাকে আল্লাহর কাছে কি খাবার অভাব নাকি? আল্লাহ কি খাদ্য টান বসে কেমন মধ্যে রোজা থাকতেন? রোজা রাখবেন আপনি সুস্থ থাকার জন্য, এই জন্য রোজা রাখবেন। আজকে অনেকেই কাজটা করে, এটা করবেন না। তো তারপরে কি করবেন? 5 নম্বর 6 নম্বর হচ্ছে যে এই সময়ে বেশি বেশি কি করবেন? এই ইবাদত করবেন। বিশেষ করে এই রমজানের শেষের দশকে কোরআন তেলাওয়াত বেশি করবেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সম্ভব হইলে কোরআন খতম করবেন। অনেকে খতম করে শেষ করে, মানে পুরা পড়া খতম করা মানে পুরা কোরআন পড়া, এরকম বেশি বেশি কোরআন পড়বেন। তো 10 দিন ইচ্ছে করে ডেলি 3 পারা করে বললে আপনার শেষ হয়ে যাবে। এই জন্য 6 নম্বরের কাজ। 7 নম্বরে যে কাজটা করবেন এটা হলো দান সৎকা করবেন। দান সৎকা, এই জন্য কিয়ামতের মাঠে মানুষ বেশি আফসোস করবো, দান সৎকা কেন করি নাই, কেন দান সৎকার করি নাই। জাহান্নামী প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে তুমি কেন জাহান্নামে আইছো? তো জাহান্নামী বলবে লামনাকু মিনাল মুসাল্লিন ও লামনাকু মিনাল মুতঈমুল মিসকিন। 2টা কারণ, 1000 কারণের মধ্যে 2টা শ্রেষ্ঠ কারণ। একটা হলো নামাজ পড়ছিলাম না, একটা হলো দান সৎকা করছিলাম না। এই কারণে এই জন্য দান সৎকা ইবাদত, এটা আল্লাহরে খুশি করার মধ্যে 2টা ইবাদত শ্রেষ্ঠ। আল্লাহরে খুশি করার লাগে 2টা ইবাদত শ্রেষ্ঠ। একটা হলো রোজা, একটা হলো দান। দান করলে আল্লাহর রাগ এমন কমে যায়, আগুনের মধ্যে পানি ডাললে সাথে সাথে যেমন আগুন নিভা যায়, দান করলে আল্লাহর প্রতি রাগ, বান্দার প্রতি আল্লাহর রাগ কমে যায়। আরেকটা উপকার হয়, বালা মুসিবত যে কোনো বিপদ আপদ আপনার আছে আল্লাহ এটা কাটাই দেয়। সেই জন্য বেশি বেশি দান করবেন। রাসূল বলছেন সাদ্দাক না, আপনি বেশি বেশি দান করবেন। যত বেশি দান করবেন এতে আপনার মন থেকে কৃপণতা দূর হবে। আর কৃপণ কোনোদিন জান্নাতে যাবে না। কৃপণতা দূর করার একটাই রাস্তা, বেশি বেশি দান করবেন, কৃপণতা থাকতো না। এই জন্য রমজান মাসে বেশি বেশি দান করার কথা বলা হয়েছে। তো এই জন্য এই কাজটা করবেন। 8 নম্বরে যে কাজটা করবেন ইস্তাগফির, বেশি বেশি করবেন। 8 নম্বর হলো বেশি 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 কি করবেন? জিকির আজকার করবেন। বেশি সর্বদা সবসময় জিকির আজকার করবেন। 9 নম্বরে যে আমলটা করবেন ইস্তেগফার করবেন। বেশি বেশি সবসময় ইস্তেগফার মানে কি? ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। রাসূল নিজেই 70 থেকে 100 বার, রাসূলের তো কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তারপর রাসূল 70 থেকে দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এই জন্য বেশি বেশি এই মাসে এই দশকে, এই শেষের দশকে ইস্তেগফার করবেন। আরেকটা দোয়া করবেন বেশি বেশি, এটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি ইচ্ছা করবেন। এই দশকে এই দোয়াটা খালি করার থাকবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করবেন। এই হলো 9 নম্বর। আর 10 নম্বরে যে আমলটা করবেন, এই আমলটা হচ্ছে ঈদের চাঁদ উঠলে, শাওয়ালের চাঁদ উঠলে
ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর দিবেন, এই কাজটা করবেন। সাদাকাতুল ফিতর এটা মাল ধারোয়ার জন্য জরুরি না, এটা এমন না তো জাকাতের নিশা হইতেইব, যে কোনো রোজাদার ব্যক্তি তারা চললে বেড়ে খাইতে পারে। হ্যাঁ, যারা তাদের বাড়িতে খাবার আছে এটা দিবেন। আজকে আমাদের দেশে দেখা গেছে কি করে, এই সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আমার জিগায় এইবার এই ফেতরা কত হয়েছে, আমার জিগায় এটা কি বছর বছর কম পড়ে কি? এটা রাসূল নির্ধারণ করে দিছে, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল নির্ধারণ করে দিছে। হ্যাঁ, 4 মুদ্দু একসা, এক মুদ্দু হইল 700 গ্রাম, 4 মুদ্দু হইল 2800 গ্রাম, মানে একসা। এটার পরিমাণ হলো 280 গ্রাম, মানে 2 কেজি 800 গ্রাম। এই জন্য ওলামায়ে সালাফরা বলে 2 কেজি 800 পরিবর্তে ওনারা 3 কেজির কথা বলে, আমরা 3 কেজি দেই। একসা হইল 2 কেজি 800 গ্রাম, অর্থাৎ 4 মুদ্দু, 1 মুদ্দুর সমান হলো 700 গ্রাম। তো অর্থাৎ এটা আপনি দিবেন 3 কেজি, আমরা 3 কেজি দেই। এটা আপনি খাবার যেটা খাইবেন এটাই দিবেন। আপনি যদি ভাত খান চাল দিবেন, রুটি খেলে আটা দিবেন, বা যাই খান যাই গম খায় ইয়া দিব গম দিব, যারা কিসমিস খায়, যারা খেজুর খায়, যাই দিই খাবার। এবং আপনি যদি কাটারি বলেন চাল খান, কিন্তু ইরি চাল দিতে পারতেন না, যেটা খান এটাই দিবেন। আপনি যেই মানে খান ওইটাই দিবেন। আপনি খাইবেন অনেক 150 টাকা কেজি চাই, আবার আপনি এই ফেতরা দিবেন 50 টাকা না, হবে না, আপনি যেটা খাবেন এটাই দিবেন। এই জন্য আমাদের দেশের লোকেরা ধ্যান করে কি, টিয়া দেয় না, টাকা দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে না, এটা খাদ্য দিতে হবে। এই জন্য আমাকে মনে রাখতে হবে, এই 10 নম্বরের কাজটা হচ্ছে ঈদের চাঁদ উঠলে, ঈদের চাঁদ উঠলে এটা ওয়াজিব হয়, এটা এবং নামাজের আগে দিতে হবে। আবার নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতর হইতো না, সাধারণ দাম হইব। আপনি নামাজের আগে সকালবেলায় তোমার আগে দিয়ে দিবেন। এই 10টা আমল যদি করেন, হ্যাঁ, এবং এই 7টা বিষয়ে আমরা যে 7টা বিষয় জানছি, হ্যাঁ, এই কদরের যে 7টা বৈশিষ্ট্য, 7টা বিশেষত্ব, এই 7টা বিশেষত্ব আর 10টা আমল, এই 17টা বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ কদর নিশ্চিত হবে। আল্লাহ হয়তো আমাদেরকে কবর দিবে, কদরের মর্যাদা দিবেন। আর এক একটা কদর যদি পাইয়ে লাই, তাহলে কি করলাম, 83 বছর 4 মাসে ইবাদত করলে আপনি কদরের রাতকে 2 রাত নামাজ পড়ছেন, যদি এই দিন কদর হয়ে থাকে, তাহলে আপনি 83 বছর 4 মাসে একটা না প্রত্যেক রাইতে 2 রাত করে নামাজ পড়ে দিয়েছে হবে। এইরকম আপনি এই রাইতে 10টা আদান করছেন, এমন হইতে পারে যদি এই রাত কদরের হয়, তাহলে 83 বছর 4 মাস প্রত্যেক রাইতে 10 টাকা করে দিলে যেই দামের সব এরকম হবে। এই জন্য আমরা যদি এই 10টা রাত শেষের 10টা দিন যেন আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ঈমান আনে হাতাসি ইমান গুবির আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবি, আমরা যদি ঈমানের সাথে ইতমিনানের সাথে এবং আমরা কি এই 10টা দিন যেন পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। ওমা আলাইনাল বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।